কুমোরটুলি, যা এখন আমাদের কথার উচ্চারণে হয়ে গেছে কুমারটুলি, এটা কলকাতার উত্তর ভাগে অবস্থিত একটি পাড়া। এই অঞ্চলটি পটুয়াপাড়া বা মৃৎশিল্পীদের বসতি অঞ্চল হিসাবেই বিখ্যাত। কুমারটুলি অঞ্চলের মৃৎশিল্পীদের দক্ষতার কথা তো সর্বজনবিদিত। কলকাতার এই অঞ্চল থেকে দেবদেবতাদের প্রতিমা কেবলমাত্র যে মানে শহরের সর্বজনীন বা ঘরোয়া পুজোর জন্যই সরবরাহ করা হয় তা না, সেটা দেশের বাইরেও রপ্তানি করা হয়। এবং এই ট্র্যাডিশন চলছে মানে বহু যুগ ধরে এখন চলছে। সারা বছরই এখানে ভিড় লেগে থাকে, বিশেষ করে শারদোৎসবের ঠিক আগে আগ্রহী দর্শকের চোখ উপেক্ষা করেই চলে অক্লান্ত পরিশ্রম। কয়েকশো বছরের ইতিহাস তার প্রধান পৃষ্ঠপোষক। পরিবর্তনের বহু গলি ঘুরে এসে একই রয়ে গেছে সেই চক্ষুদানের বিদ্যা। শরতের পেঁজা তুলোর মতো মেঘ, কাশফুল, শিউলি ফুল আর প্রতি বছর কুমারটুলির এই ভিড় বাড়তেই বোঝা যায় যে মা আসছেন। এবার এই কুমারটুলির ইতিহাস যদি আমরা খুঁজতে যাই, তবে 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে আদেশ দেওয়া হয় যে এই মৃৎশিল্প সঙ্গে যারা, এই পেশার সঙ্গে যারা যুক্ত মানুষেরা, তারা একটা নির্দিষ্ট স্থানে থাকবেন। সেই অনুযায়ী গড়ে ওঠে কলুটোলা, আহিরিটোলা, ছুতোরপাড়া এবং অবশ্যই এই কুমারটুলি। ব্রিটিশদের নথিতে সেই থেকেই শুরু। সেই বছরে কিন্তু এই যে আমাদের রাজা নবকৃষ্ণদেব কলকাতায় শুরু করেন দুর্গাপুজো। অবশ্য তারও আগে থেকে কলকাতার আদি যে কুম্ভকার সম্প্রদায়রা, এখানে মূলত মাটির বাসন আগে তৈরি হতো। আর অনুমান করা যায় যে এদের অধিকাংশই নিবাস ছিল হুগলির সপ্তগ্রামে। ওই সরস্বতী নদীর যখন ওই মোচতে শুরু করে, তারা উঠে আসে এই গঙ্গা সংলগ্ন অঞ্চলগুলিতে। এবারে আগে মাটির বাসন শুরু হতো, আর দুর্গাপুজোর প্রচলনের পরেই নদিয়া থেকে আসতে শুরু করেন মৃৎশিল্পীরা। শুরু হয় দেবী মূর্তি তৈরির কাজ। এবার কুমারটুলিতে আগে সবই তুলিতে আঁকা কাজ হতো। মাটির শাড়িতে আঁকা হতো বহু ধরনের নকশা, চালচিত্রের কাজ। পুরনো বাঙালি আদলে প্রতিমা গড়তেন। আগে সব জিনু পাল ছিল, আমি যে গেছিলাম সেখানে একটু কথা বলেছিলাম তাদের সঙ্গে। পুরনো যে সব চালু হয়েছিল, জিনু পাল, কাঙালি পাল, অন্নদা পাল, এরা ছিলেন আগেকার দিনের। চালের নামেও ছিল বাহার, রামচন্দ্রী, দশাবতরী, ইন্দ্রাণী, ব্রাহ্মণী, কৈলাসী। তারপরে 20 শতক পরে উঠে গেল একচালার কাজ। তারপরে আস্তে আস্তে তো বারোয়ারি পুজো শুরু হলো। এইভাবেই সব পাল্টে গেল সব কিছু। একচালার ঠাকুরের থেকে এখন বারোয়ারি পুজোয় আস্তে আস্তে মায়ের সব কিছুই বদলে গেল। তা আমরা আজকে গেছিলাম সেই কুমারটুলিতে। ওখান থেকে আমরা সব প্রতিমা দর্শন দেখে আমরা আমার পিসি শাশুড়ির বাড়ি গেছি। ওখানেও ঠাকুর তৈরি হয়, সেখানে ঠাকুর দেখে আমরা গঙ্গার ঘাটে একটুখানি বসে তারপরে আমরা ওখানে, গঙ্গার ঘাটটা তো সবসময় আমার খুবই প্রিয় জায়গা। গঙ্গার ঘাটে বসে আমরা ওখান থেকে বাড়ি ফিরে এসেছি।